যে আমি আমার ছাদ বাগানে পদ্ম গাছ লাগাচ্ছি। তাই দেখো, মাটির সঙ্গে প্রথম ভার্মি কম্পোস্ট নিলাম। তারপর এই দেখো, ভার্মি কম্পোস্টটাকে মাটির উপরে ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর আরেকটু মাটি নিলাম। এরপর ভার্মি কম্পোস্ট আর মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর মাটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটিটাকে পুরো নরম কাদার মতো করে মাখিয়ে নেওয়ার পরে তারপর মাটিটাকে পুরো সমান করে দিলাম। এরপরে আমরা এই মাটিতে একটা শাপলা গাছ এবং পদ্ম গাছ লাগাবো। এই গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো শাপলা গাছ। এই দেখো, ওর পাশেই মাটির ভাঁড়ে ওটা হলো পদ্ম গাছ। এবার পদ্ম গাছটাকে ভালো করে বের করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা পদ্ম গাছটি। এটা আসলে পদ্ম গাছের মূল পাতাগুলো ছিল, পাতাগুলো ভেঙে দিয়েছি, মূলটাই লাগাবো। এরপর শাপলা গাছটাকেও ঠিক একইভাবে মাটি থেকে বের করে নিলাম। এরপর তাতে থাকা কাদাগুলো ভালো করে ঢেলে নিলাম গামলার মধ্যে। এরপর দেখতে পাচ্ছ এটা হলো পদ্ম গাছ। এটাকে ভালোভাবে মাটিতে বসিয়ে দিচ্ছি এইভাবে। এটা আমি দেখছি যে পচন ধরে গেছে কিনা, ওই জন্য ভালো করে দেখে নিচ্ছি। ব্যাস, এবার সুন্দরভাবে পদ্ম গাছটা বসিয়ে দিলাম। একইভাবে এবার শাপলা গাছটাও ঠিক একইভাবে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো শাপলা গাছ। এবার শাপলা গাছটাকেও বসিয়ে দিলাম। আর একটা পদ্ম গাছকেও ঠিক একইভাবে বসিয়ে দেব। এরপরে মাটিগুলোকে ভালো করে চেপে চেপে দিব, যাতে গাছগুলো ভেসে উঠতে না পারে। এরপর এর মধ্যে জল দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, গাছগুলো কেমন বসানো হয়েছে। এরপর এর মধ্যে জল দেব। দেখো বন্ধুরা, এই যে জলটা, এটা কাদা জল। যেহেতু কাদাটা এমনিও বসে যাবে, ওই জন্য কাদা জলটা দিয়ে দিচ্ছি। এরপর দেখো, বালতিতে জল এনে গামলাটা ভর্তি করে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে গামলাতে পদ্ম গাছগুলো একদম পুরো ভর্তি করবো না, একটু বাকি রাখবো। এরপর দেখতে পাচ্ছ ওই জায়গা থেকে নতুন গাছ বেরোবে। পাতাগুলো উপরে ভাসিয়ে দিচ্ছি।